ওয়েলকাম সবাইকে টেক গার্লের আরো একটি নতুন ভিডিওতে। সাথে আছে জিনিয়া। আজকের ভিডিওতে আমরা দেখব ক্লায়েন্টের জন্য আমরা কিভাবে বিস্কুটের প্যাকেট ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে প্যাকেটের সাইজ কেমন হবে এবং প্যাকেট কিভাবে আকর্ষণীয় ভাবে ডিজাইন করা যেতে পারে সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে চলুন কিছু বিস্কুটের প্যাকেট ডিজাইন অ্যানালাইসিস করা যাক। আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই ডিজাইনটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা সিঙ্গেল কালার ইউজ করা হয়েছে এবং উপরে কিছু টেক্সট দেওয়া হয়েছে, আইকন ইউজ হয়েছে। নেক্সট যে ছবিটা আছে এখানেও দেখতে পাচ্ছেন সেম, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। দুই পাশেই কিছু যেই জিনিসটা আসলে প্যাকেট, যে জিনিসের প্যাকেট সেটার একটা ছবি দেওয়া হয়েছে। ছবিটা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির একটা ইমেজ দেওয়ার জন্য, না হলে কিন্তু এটা দেখে ভালো লাগবে না। তারপর দেখতে পাচ্ছেন এটা কিসের তৈরি সেটার একটা ছবি দেওয়া হয়েছে। এন্ড এগুলা ন্যাচারাল ইমেজ হলে ভালো হয়, আর যদি আপনি ভেক্টর বসাতে পারেন সেটাও ভালো হয়। নেক্সট এর ছবিটা যদি ভালো মতো খেয়াল করুন, এখানেও কিন্তু আমাদের প্রোডাক্টের ছবি আছে। করণের মধ্যে যেহেতু এখানে দুধের তৈরি, সো দুধের একটা ছবি দেওয়া হয়েছে, যেটা কিন্তু আসলে এই ডিজাইনের সৌন্দর্যটাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এখানেও একই ব্যাপার মনে পড়ে ছোটবেলায় যখন আমরা 2 টাকা দামের অনেক বিস্কুট খেয়েছিলাম, 2 টাকা 5 টাকা এরকম দামের। তো বিস্কুটের মূল্যের উপর কিন্তু মূলত প্যাকেটের সাইজটা নির্ভর করে। এক্ষেত্রে দেখা যায় যে কোনো নির্দিষ্ট সাইজ নেই যে বিস্কুট মানে এই সাইজের হবে, আপনার দামটার উপর কিন্তু সেটা নির্ভর করছে। আমি এক্সাম্পল হিসেবে বলছি, কারণ কোন একটা বিস্কুট হচ্ছে 5 টাকা, আরেকটা হচ্ছে সেটার বড় একটা প্যাকেট হচ্ছে 10 টাকা, আরেকটা হচ্ছে 30 টাকা, তাহলে কিন্তু আপনাকে তিনটা ডিজাইন করতে হচ্ছে। এক্ষেত্রে ফার্স্টে আপনি একটা ডিজাইন করবেন আর বাকি দুইটা হচ্ছে আপনি পেজের সাইজ চেঞ্জ করে এদিক সেদিক করবেন। ওকে, এক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কমে গেল। তো ডিজাইনের কনসেপ্ট বানানোর জন্য এখন থেকে আপনি বা আপনার আশেপাশের মানুষেরা যে বিস্কুট খাচ্ছে এই ছবিগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনি বলতে পারেন যে এখানে তো গুগলে তো আসলে সার্চ করলে অভাব নেই। আসলে কোন একটা জিনিস আপনি খুব কাছ থেকে দেখবেন যেটা, সেটা কিন্তু আরো ভালো হবে। গুগলেরটাও যে দেখবেন না আমি তো সেটা নিষেধ করছি না, গুগলেরটাও দেখবেন। প্লাস যতটা সম্ভব এখন থেকে আপনার চোখের সামনে যত প্যাকেট আসবে এই জিনিসগুলো হচ্ছে মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। ফর এক্সাম্পল, আপনি কোন একটা দোকানে গেলেন কোন একটা বিস্কিট কেনার জন্য, হয়তোবা আপনার সামনে এখন 10-12টা ব্র্যান্ডের বিস্কুট আছে, বাট আপনি কোন একটা নির্দিষ্ট যেটা আর কি কিনছেন, হয়তোবা একটা বা দুইটা কিনবেন। তো ওইটা আপনি কেনই বা চুজ করলেন, অন্যান্য গুলো থেকে কেনই বা ওইটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ, যদি আগে না খেয়ে থাকেন তো কেন আপনি ওইটার প্রতি আপনার আকর্ষণটা জেগেছে, ওই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ডিজাইনটা হাতে নিয়ে ভালো করে দেখবেন। আই থিঙ্ক এখান থেকে আপনার কনসেপ্টটা অনেক বেশি বাড়বে। আজকে আমি বরাবর মতোই একটি কাস্টম সাইজ নিয়ে কাজ করব। তো প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্য আমরা মোটামুটি অনেক বিষয়ে আলোচনা করব, একদম খুঁটিনাটি যত কিছু থাকে ভালোভাবে জানার জন্য ভিডিওটা ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। টেনে ভিডিওটা শেষ করবেন না, তাহলে হবে কি ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু আসলে খুঁটিনাটি কিছু কিছু জিনিস আপনার যে হয়তো বা জানা হবে না। আর এজন্যই দেখা যায় মার্কেট প্লেসে ঢুকে নতুন ডিজাইনার আসলে হতাশ হয়ে যায়। যাই হোক, আমি আর অন্য কথায় যাচ্ছি না, এখন আমি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। এখানে আমি একটা কাস্টম সাইজের পেজ নিয়েছি। উইডথ হচ্ছে 13.5 এবং হাইট হচ্ছে 11.5। সবকিছু আগের মতোই আছে, যেভাবে আমরা প্রিন্টের জন্য কোনো পেজ নিয়ে থাকি। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। উইডথ 13 এবং হাইট 15 এই সাইজের আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছি, যেটাতে শুধু স্ট্রোক দেখতে পাচ্ছেন। এবার আমি রাইট ক্লিক করে এটাকে মেক গাইডস মানে এটাকে রুলার বানিয়ে ফেললাম। দেন আমি এখন এটাকে লক করে রাখবো। এবার আমি যেটা করব, আমি চারপাশে একটা রেক্টেঙ্গেল মানে যেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে এই পেজে, সে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব। প্রয়োজন আমি পরে কালার চেঞ্জ করব। রেড যে বর্ডারটা এসেছে ব্লিডের সেইটুকু পর্যন্তই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, কারণ আমার ডিজাইনটা বাইরের দিক থেকেও কিন্তু হবে, তা না হলে ব্লিডের প্রয়োজনীয়তা ছিল না। এবার আমি এটাকে দুই ভাগ করব, একটা হচ্ছে বিস্কুটের উপরের দিক আরেকটা হচ্ছে নিচের দিক। সেজন্য তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থাতে অবজেক্টে যাচ্ছি, এরপর পাথ, এরপর স্প্লিট ইনটু গ্রিড। এটা চাইলে অনেকে অনেক ভাবে করতে পারেন, আমার এভাবে করতে ভালো লাগছে তাই এভাবেই করলাম। আর রোতে ক্লিক করে দিলাম, প্রিভিউটা অন করে নিলাম যাতে করে আমাদের এটা এখনই আমরা দেখতে পেরেছি। জাস্ট ওকে প্রেস করছি, হয়ে গেল, দুইটা দুই ভাগ হয়ে গেছে। তো আমি এখানে কিছু কালার আগে থেকে সিলেক্ট করে রেখেছি, প্লাস আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু ইনফরমেশন সেভ করে রেখেছি। তো আমি ফার্স্টে এই 3টা কালারের শেপ নিয়ে যাচ্ছি, এতে করে হবে আমার কালার পিক করতে একটু সহজ হবে আর কি। তো প্রথমে আমরা ফ্রন্ট পার্টের কাজ করব। আসলে পুরোটা কিন্তু একটা পেজের মধ্যেই হচ্ছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একটা আর্টবোর্ডের মধ্যেই হচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। উপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপর যেটা আপনাদেরকে বলছিলাম যে আমি এখানে আপনাদের জন্য কিছু ইনফরমেশন, কিছু ভেক্টর আগে থেকে রেখে দিয়েছি যাতে আপনাদের বোঝাতে আমার সহজ হয়, ভিডিওটা যাতে অতিরিক্ত লং না হয়। আর মানে এই জায়গাটাতে একটা সার্কেল নিচ্ছি, আই ড্রপার দিয়ে কালার পিক করে দিলাম এবং এই শেপটার ঠিক মিডলে আমি এটা রেখেছি। এরপর আমি এই শেপটা সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিলাম। তারপর আমি পেন টুল সিলেক্ট করে এখানে আমি একটা কাস্টম শেপ ক্রিয়েট করতে চাচ্ছি।
তো আমি পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। আমি এখানে একটা ছোট্ট ডিজাইন দিতে চাচ্ছি, যে ডিজাইনটা আমি অলরেডি শেপটা বানিয়ে রেখেছি। খুব সহজ একটা ডিজাইন। ফার্স্টে এই ছোট সার্কেলটা বানাবেন, তারপর এটা বড় করে ডুপ্লিকেট করে বড় করে এটা বানাবেন, তারপর নিচে এখানে একটা সার্কেল নিয়ে দিবেন। অফসেট পাথ ইউজ করে মাঝখানে এই গ্যাপ গুলো ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমি এই জায়গাটাতে এখানে প্লেস করে দিচ্ছি। আনুমানিক এটার সেন্টার এই জায়গাটাতে আমি একটা স্ট্রোকের মতো নেওয়ার চেষ্টা করছি। স্ট্রোক, এই স্ট্রোকটা আমি একটু কেটে ফেলবো। তো আমি এখান থেকে সিজার টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করেছি। এই পার্টটা আমি ডিলিট করে দিলাম। তো প্রত্যেকটা এক একটা এক এক রকম এখান থেকে দেখে নেবেন। আর এখানেও আমরা কিছু টেক্সট বসাবো, যেহেতু আমরা এই শেপটা রেডি করেছি। আমি এই লাইনটা নিয়ে আসলাম, চেটে পুটে খাও হারিয়ে যাও কল্পনা ইউনিকোড, এটা দিয়ে দিলাম। সাধারণত আমরা টেক্সট টেনে টুনে চ্যাপ্টা করি, এতে ফন্টের স্টাইলটা নষ্ট হয়ে যায়। তবে খেয়াল করুন, নর্মালি এটা কিন্তু একটু চ্যাপ্টা টাইপের এই ফন্টটা, যার জন্য আমি একটু হালকা মোটা করেছি। তবে এটা আপনারা কখনো করবেন না, খুব এরকম টাইপের কোনো প্রয়োজনীয়তা অনুভব না করলে করবেন না। লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ একটা লেখার সাথে আরেকটা লেখা লেগে যাচ্ছে। এন্ড প্যারাগ্রাফটা সেন্টার করে দিলাম, হালকা একটু রোটেট করে দিয়ে আই থিঙ্ক, তাহলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। চেটে পুটে বানানটা ঠিক আছে কিনা বলতে পারছি না, তবে আই থিঙ্ক ঠিক আছে। ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন, মানুষ মাত্রই ভুল, তাছাড়া আমার ভুল একটু বেশি হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আমি টাইটেল গুলো লিখবো। দেখুন এখানে আমি কিছু টাইটেল রেডি করে রেখেছি। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ডেমো টাইটেল আসলে। আর আমি পাশে এখানে ফন্টের নামটাও লিখে রেখেছি আপনাদের, যাতে আপনার ভিডিওতে অনেক সময় এখানে দেখতে পারেন না, সেজন্য সাইজটা এরকম রাখলাম। আমি হচ্ছে কালারটা দিচ্ছি এই কালার, এন্ড ইয়ামি একটা ফন্ট, এই ইয়ামি ভাব চলে আসে। আচ্ছা, এটাকে আমি এখনই অ্যাঙ্গেল করব না, পরবর্তীতে করবো, কজ এখানে আমার আরো কিছু টেক্সট লিখতে হবে। স্ট্রবেরি অ্যান্ড মিল্ক চকলেট, এই টেক্সটটা আমি নিয়ে আসলাম। এন্ড ওর ফন্ট কি, ওয়ার্ম পিনাট। এন্ড নিচে আরেকটা ছোট্ট টেক্সট দিতে চাচ্ছি, উইথ অরিজিনাল ফ্লেভার। যেহেতু ফোকাস করতে চাই না এখানে আসলে, তো এই তিনটা টেক্সট আপনারা যখন কোনো টেক্সট লিখবেন সেগুলো ডুপ্লিকেট করে পাশে কোথাও রেখে দিবেন, কারণ অনেক সময় আমরা ক্রিয়েট আউটলাইন করার পর সবসময় কিন্তু ফন্টের নামটা আমাদের মাথায় থাকে না, বা কখনো কখনো এডিট করতে গিয়েও দেখা যায় আবার ঝামেলা হচ্ছে। চকমো যে টেক্সটটা আছে, টাইটেলটা, আসলে এই টাইটেলটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছি। এরপর আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথে গিয়ে খুব হালকা আমি এখানে একটা অফসেট পাথ দিব, আনুমানিক 3 পিক্সেলের মতো। এন্ড এটা আমি ইউনাইট করে দিচ্ছি। কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর যেহেতু অরেঞ্জ কালার শেপটা নিচে চলে গেছে, সেজন্য আমি কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেটে প্রেস করতে করতে আমি হচ্ছে অরেঞ্জ শেপ গুলাকে উপরে নিয়ে আসলাম। ফাইনালি এখানে আপনারা চাইলে হালকা একটু শ্যাডো ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি ডিরেক্টলি কোনো শ্যাডো দিচ্ছি না, আমি এটা পরবর্তীতে অন্যভাবে শ্যাডোটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। মাঝখানে মাঝখানে যেই মানে কি বলে ক্রিম কালারের শেপটা দেখা যাচ্ছে, চাইলে এটা রিমুভ করে দিতে পারেন যেভাবে। প্যাকেটের ভেতরে যে খাবারটা আছে খেয়ে, সেই খাবার কিছু ছবি দেওয়া দরকার। আমি এখানে ফ্রি পিক থেকে কিছু ছবি ডাউনলোড করে রেখেছি, এগুলো আসলে ভেক্টর ইমেজ, ছবি না, ছবি বললে ভুল হবে। তো এগুলো আমি এখানে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, সেম এরকমই যেরকম দেখতে পাচ্ছেন এরকমই ছিল। আর যদি এটা বলেন যে সবসময় আমরা এভাবে ভেক্টর 100% অ্যাকুরেট কোথায় পাবো, ক্লায়েন্টের বিস্কুট যেরকম হবে, তো সেক্ষেত্রে তো পাবেন না সবসময়, তখন ক্লায়েন্টের কাছ থেকে ভালো কোয়ালিটির ইমেজ নিবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা আমি ডুপ্লিকেট করে পাশে কোথাও রেখে দিলাম। এবং আমি এখানে এটা ক্লিপিং মাস্ক করে ফেলবো, কজ ডানে বামে অনেকটা এরিয়া আছে। ক্লিপিং মাস্ক ছাড়া তো আর এই জিনিসগুলোকে কাটা এতটা সহজ হবে না, চলবে। ক্লিপিং মাস্ক করে ফেলাম, এই শেপটা সিলেক্ট করলাম, আর হচ্ছে ভেক্টর ইমেজটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে ফেলেছি। এখানে মিল্ক এন্ড স্ট্রবেরির কিছু আমি ছবি বসাতে চাই। দেখুন এখানে স্ট্রবেরির ছবি আমি রেখে দিয়েছি, এন্ড এখানে কিছু মিল্কের ছবিও আছে। এটাও কিন্তু ভেক্টর, ছবি বললে ভুল হবে। তো এই যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সট গুলো হচ্ছে আমাদের ফ্রন্টে থাকবে। এই দুধের এই শেপটা হচ্ছে এইখানেই থাকবে। আমি চাইলে এটা ক্লিপিং মাস্ক করতে পারি। আচ্ছা, এখন ক্লিপিং মাস্কটা সেরে ফেলছি ঠিক এই শেপ বরাবর।
এখানে স্ট্রবেরির এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে মেবি দুইটা আলাদা আলাদা ভেক্টর ছিল, আমি একসাথে করেছি মেবি। তো এখানে সবগুলাই আমি একটু এলোপাতাড়ি করে রেখেছি যাতে ন্যাচারাল মনে হয়। এরপর ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম কিছু ছবি দিতে চাচ্ছি, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবি আছে ছড়িয়ে ছিটিয়ে। খুব হালকা একটু ব্লার আমি করে দিব, তাহলে হবে কি এই জিনিসটা আসলে ডিরেক্ট আমাদের চোখে পড়বে না। এবং এখানেও আমি ব্লার দিব, তবে আগেরটা চাইতে একটু কম দিচ্ছি। অ্যান্ড চকোমোয়ের এই জায়গাটাতে আমি আরেকটা স্ট্রবেরি দিতে যাচ্ছি, সেজন্য আমি স্পেশাল একটা স্ট্রবেরির ভেক্টর ডাউনলোড করেছি। আমি এই ভিডিওতে যতগুলো ইউজ করেছি সবগুলো ভেক্টরই কিন্তু ফ্রি, কোনোটাই পেইড না। তো চলবে। তো এই দিকটা কিন্তু হয়ে গেছে। এবার এই সাইড আমি এখানে কিন্তু দুধের একটা শেপ দিতে চাচ্ছি, এই শেপটা আমি নিয়ে যাব। শেপটাকে একদম উপরের দিকে বসালাম, শেপের পিছনে একটু লম্বা করে দিচ্ছি। এখানে লাগানো থাকবে, প্যাকেটের মুখ থাকবে, তাই না? এটা একটু বড় হলে আপত্তি নেই। আর এখানে বলছিলাম যে আমি একটা শ্যাডো বসাবো। কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট ইউজ করে আমি এখানে যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সট গুলো সবগুলোকে উপরে তুলে দিলাম এবং এগুলাকে আমি একটু গ্রুপ করে রাখি। এই যে যে শ্যাডোটা আমি ক্রিয়েট করেছি, শ্যাডোটা আমি দুধের উপরে রেখেছি যাতে করে এই দুধ আর এই টেক্সটের মাঝে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। তারপর আমি ব্যাক পার্টে চলে আসছি, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তাও আমি অল্টার প্রেস করে ডুপ্লিকেট করেছি। আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, এই শেপটাকে আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে এসে আমি হরিজন্টালি এটা রিফ্লেক্ট করে দিতে পারি। ঠিক মতো মিললো আর কি, ব্যাপারটা এরকম হয়। এই বিস্কিট গুলো আমি এখানে আরো একবার নিয়ে আসছি, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম, এখানে যে শেপটা ছিল ডিলিট করে দিলাম এবং এখান থেকে একটা বিস্কুট তুলে দিচ্ছি। দুই জায়গাতে যদি একই রকম ইমেজ থাকে দেখতে অতটা হয়তো বা ভালো লাগবে না, সেজন্য একটু এদিক সেদিক করে দিচ্ছি। দেন গ্রুপ করে আমি এটা এই জায়গায় রেখে দিলাম। এখানে যেগুলো আছে সেগুলো আমরা অল্টার প্রেস করে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা যেগুলো বানিয়েছি সেটাও নিয়ে আসতে পারি। তবে আমরা এখানে যেটা নিয়ে আসছি সেটা কিন্তু একটু অ্যাঙ্গেল হয়ে আছে, তো সতর্ক থাকবেন যাতে আপনার অ্যাঙ্গেলটা 100% সোজা হয়, যেহেতু আপনার এখানে ডিজাইনটা সোজা করে আছে। এই টেক্সট গুলোকে এভাবে আমি অ্যারেঞ্জ করেছি, তো পুরোটাই আমি কপি করে নিচ্ছি, এরপর পেস্ট করে দিলাম। আমি এখানে নর্মালি সোলাইমান লিপি অথবা সুতনি ওএমজে যে কোনো একটা বসিয়ে দিচ্ছি। হোয়াইট কালার টেক্সটের সাইজ আর একটু ছোট রাখলাম এবং এখানে আমি কিছু গ্যাপ ক্রিয়েট করে দিচ্ছি, লাইন স্পেসিংটা একটু কম হবে। এখানে যে কোকোমো লেখাটা দেখা যাচ্ছে, এই কোকোমো লেখাটা আমি কল্পনা ফন্টটা দিতে চাই। লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা একটু বাড়িয়েছি যাতে খুব একটা চোখে না পড়ে। নিচের দিকে এখানে হচ্ছে আমি মূল্যটা বসাবো। এটা নিচে একটু বড় করে দেখা যাচ্ছে, প্যাকেটের একটু উপরে টেক্সট একটু বড় করে দিলাম। এক্ষেত্রে আরেকটা ছবি আছে, এই ছবিটা আমি এই সাইডে বসিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট একটা ভুল রয়ে গেছে, দেখুন আমাদের এই শেপটা কিন্তু, এই দুধের শেপটা কিন্তু ফ্রন্ট পার্টের উপরে চলে যাচ্ছে, যাতে না যায় সেজন্য আমরা এটাকে নিচে চাপিয়ে দিলাম। আর যদি মনে করেন যে তবু সরাতে পারছেন না, তাহলে ফ্রন্ট পার্টটাকে বেশি প্রায়োরিটি দিয়ে এই শেপ গুলোকে রাইট ক্লিক করে উপরে নিয়ে এসে পড়বেন। আর ডিজাইনের চারপাশটা ভালো মতো খেয়াল করবেন, যেহেতু আমি ভিডিওর মধ্যে আছি, চাইলেও আমি আসলে খুব বেশি সময় দিয়ে ডানে বামে দেখতে পারছি না, আপনারা এটা ভালো মতো খেয়াল রাখবেন। সবকিছু আনলক করে এই সবগুলো সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এতে করে সবকিছু ভেক্টর হয়ে যাবে। মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে হচ্ছে মোকআপে বসাবো। তো এই হচ্ছে আমাদের আজকের প্যাকেজিং ডিজাইন বা ফুড প্যাকেট ডিজাইন কিভাবে করবেন তার একটা সম্পূর্ণ ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে এখানে ছোট ছোট যত বিষয় আছে সবগুলো ফুটিয়ে তোলার জন্য। আপনাদের কমেন্ট আমার নেক্সট ভিডিওর জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে, এটা আমি সবসময় আপনাদেরকে বলি। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।